দুই হাত দিয়ে খাই নাকি বোকাচ্ছি। আমার জন্য যে ভিডিও করে দিল তার জন্য দুটো চিপস খাবো। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আজ শনিবারের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। শনিবারের ওয়েদারটা বেশ ভালোই ছিল। ছেলেকে বিকেলবেলা পার্কের থেকে ঘুরিয়ে নিয়ে এসে এখন রাতের খাবারের আয়োজনে বসে পড়েছি। শনিবার নিরামিষের দিন, খুব একটা বেশি কিছু আয়োজন না থাকলেও স্পেশাল আয়োজন আছে ডালের বড়া। অনেক দিন পর ডালের বড়া বানাচ্ছি, তাও আবার নিরামিষভাবে একদমই। ডালের বড়ার সঙ্গে গরম গরম ভাত আর একটা কাঁচা লঙ্কা যদি অল্প একটু ঘি থাকে তাহলে আর কি লাগে। ব্যাটারটা আরেকটু সুন্দরভাবে রেডি করছি। আসলে এর আগে যেগুলো করে ফেলেছি এইটুকু নয়, কিন্তু এর আগে অনেকটাই করা হয়ে গেছে। সেটা একটু ঝাল কম দিয়ে করেছি, যেহেতু পুচকুটাও তো আছে। আর এইটা এবার আমার জন্য আরেকটু বেশি করে লঙ্কা ডলে ব্যাটারটা করছি। এই দেখো, এতগুলো অলরেডি রেডি করে ফেলেছি। এগুলো একটু কম ঝাল দিয়ে, কিন্তু তারপরেও কাঁচা লঙ্কা মিক্স করেছি, গুঁড়ো লঙ্কা নয়। আর এর মধ্যে অল্প একটু গুঁড়ো লঙ্কা মিক্স করলাম। আর এটা হলো কি দিয়ে করেছি বলো তো? নিরামিষভাবে করেছি, যেহেতু আজকে শনিবার। এটা শনিবারে নিরামিষভাবে ডালের বড়াটা করছি। তো এটা ছোলার ডাল দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি একটু আদা, কাঁচা লঙ্কা, আর স্পেশাল যেটা সেটা হচ্ছে একটু ধনে পাতা দিয়েছি। ধনে পাতার জন্য খেতে কিন্তু কিরকম হয় সেটা দেখবো, তবে দেখতে তো খুব সুন্দর, দারুণ হয়েছে। দেখো একটু কিরকম দেখাচ্ছে। এর মধ্যে আর কিছুই দিই, তবে জানি না, অনেকে মনে হয় একটু বেসন বা একটু চালের গুঁড়ি টুড়ি কি দেয় আমি জানি না। তোমার জন্য যে ভিডিও করে দিল তার জন্য দুটো চিপস খাবো। কি জন্য দুটো চিপস খাবে? তোমাকে তো দুটো ভিডিও করে দিলাম, দুটো চিপস খাবো। তা চিপস কেন খাবে? মা যে ডালের পাকোড়া ভেজে ফেলেছে সেটা তো খেতে হবে তোমাকে। এইটা তো ঝাল। ঝাল না, তোমার জন্য উইদাউট স্পাইসি করেছি আমি। আমি ঝালই সব খেতে পছন্দ করি। এইটা ঝাল, কিন্তু ওইটা কম ঝাল। এরকম ছোট্ট ছোট্ট চ্যাপটা করে করে এবার আমি ছেড়ে দিচ্ছি তেলে। তেলটা একটু কমিয়ে দিই, তাড়াতাড়ি করে তেলটা গরম করার জন্য একটু বেশি তেলের আঁচটাকে বাড়িয়ে দিয়েছিলাম। ফুলকপির তরকারি, ছোলার ডাল প্রিয়ম খুব একটা হজম করতে পারে না। ছেলে মানুষ তো, আর ওর জন্যে আর কিসের আশার নিরামিষ। তাই আজকে দুপুরবেলা ওর জন্য রান্না করেছিলাম ডিমের ঝোল, আর আমাদের মেনুতে ছিল ঝুক্কিনি সিদ্ধ, বেগুন ভাজা আর ফুলকপির তরকারি। সকালবেলাতেই ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম ডালই করব, কিন্তু তারপরে আর ইচ্ছা করলো না। তাই রাতের বেলা নিয়ে বসে পড়লাম বড়া বানাতে। এদিকে আবার কর্তামশাইকে ফোনে বললাম যে ডালের বড়া বানাচ্ছি, তা আর কি খাবে তুমি? তো তার আবার ইচ্ছা হচ্ছে বড়া দিয়ে মুড়ি মাখা খাওয়ার জন্য। তাই ওনার জন্য আবার আলাদা করে ছোলা টোলা দিয়ে সুন্দর করে মুড়ি মাখিয়ে ডালের বড়া করে আগেই পাঠিয়ে দিয়েছি। আর আমাদের এবার খাওয়ার পালা। সো এখন আমরা বসে পড়েছি আমাদের খাওয়া নিয়ে। আজকে খুব একটা হিউজ কিছু নেই আমাদের মেনুতে, কিন্তু তারপরেও বহুকাল পর ডালের বড়া করেছি, তো এটাই আমাদের স্পেশাল মেনু, তাই না প্রিয়াম? আমাদের ভাত আর সঙ্গে যে ডালের বড়া, কাঁচা লঙ্কা নিয়ে বসেছি। আর আজকে অনেক বড়া খাবো, প্রচুর বড়া খাবো, যতক্ষণ না মন শান্তি হবে। সঙ্গে আমাদের সালাদ। প্রিয়ম, দুই হাত দিয়ে খাই নাকি বোকা ছেলে? স্কুলে চামচ দিয়ে খেতে খেতে তুই হাত দিয়ে একেবারেই খেতে পারিস না। দুই হাত দিয়ে কেউ খায় নাকি আবার? আমার ইতালিতে, আমার স্কুলে শিখে দিয়েছে, আমার ইতালিতে শিখে দিয়েছে চামচ দিয়ে খাওয়া। এখন এই চামচ দিয়ে শিখেছি। তাহলে কি চামচ দিয়ে খাবি? হাত দিয়ে খা, সুন্দর করে হাত দিয়ে খাও, আর এক হাত দিয়ে খাও। আর এই যে আমরা সালাড নিয়ে নিয়েছি লেটুস পাতা, যেটা আমার আর প্রিয়মের আর ওর পাপার, আমাদের তিনজনেরই ভীষণ পছন্দ। আজকে সবকিছু কাটিনি, অনেকটা রাত হয়ে গেছে। আর সঙ্গে রয়েছে ফুলকপির তরকারি আমাদের, আর প্রিয়মের ডিম রয়েছে, যেটা এখনো নিইনি। ওটা প্রিয়ম খাবে, আমি খাবো না, যেহেতু শনিবার নিরামিষ খাই, তাই ওটা প্রিয়ম খাবে। সো চলো প্রিয়ম, তুমি বলবে যে ডালের বড়াটা কিরকম হয়েছে। চটি পড়ে গেছে। চটি পড়ে গেল? আহা গো, চটি। এবার বল যে বড়াটা কেমন হয়েছে, সেটা বল শুনি। আমি তো খাইনি এখনো। তো খাও, খেয়ে বলো। দারুণ লাগছে কিন্তু প্রিয়ম। খাওয়া হয়নি, বড়াটা পচা হয়েছে। কি পচা হয়েছে বড়া? হয়েছে বড়া। সুন্দর করে খা বড়া। পচা হয়েছে বড়া।
আমায় কেন দিচ্ছি? তুমিই তো আমাকে দিয়েছো। আমি যে সব ভাত পুরো পেট ভরে খাবো। ভাত খা। তুই তো একদমই ভাত খাস না, শুধু সালাদ খাস। বাবার মতো। ওর বাবাও ভাত একেবারে পছন্দ করে না, শুধু সালাদ খাই। ওর বাবা একবারই ভাত খাবে, দুবার ভাত তো খাবেই না। সো আজকে যেহেতু বড়া করেছি বলেছি, তার জন্য সে মুড়ি মাখা নিয়ে গেছে, মানে ছোলা দিয়ে সুন্দর করে তেল টেল নুন দিয়ে জমিয়ে ওর বাবাকে মুড়ি মাখিয়ে দিয়েছি। মুড়ি মাখা ডালের বড়া দিয়ে তিনি খাবেন। আর নইলে রাত্রিবেলা রুটি, পাউরুটি এইসব খায়। আর আমি ভাত খাই, ওমকে জোর করে একটু খাওয়াই। তবে ওম তো দুপুরবেলা ভাত খায় না, ও স্কুলে থাকে, যেহেতু এখানকার স্কুলে ভাত দেয় না কখনোই। পাস্তা দেয়, পিৎজা দেয়, ফোকাচ্চা দেয়, নইলে আরো অন্যান্য কিছু নানান ধরনের বানানো পিৎজা দেয়, দেয়। কিউই দেয়, তারপরে দেয় দই, তারপরে কানে মাছ দেওয়া। তো আমি ওকে একটু জোর করে ভাত খাওয়াই, যে একটাবার ভাত খাওয়া অন্তত রাতের বেলা। সুন্দর করে খাও, ওরকম করে না। বড়াটা খা, এতগুলো বানালাম তোর জন্যই তো বানালাম পিয়ন। কি ভালো লাগছে গরম ভাত দিয়ে এরকম গরম গরম বড়া। তুই কি খেলি শুধু? তাহলে এবার ডিমটা দি, ডিমটা খেয়ে নে। পুরো রাত অনেকটাই হয়ে গেছে, আমরা আস্তে আস্তে আমাদের খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি এবার। তো আজ এই পর্যন্ত এই ব্লগটা। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, এবং তোমরা প্রত্যেকেই অনেক অনেক ভালো থেকো। তবে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ সঙ্গে করে নিয়ে। সবাই অনেক ভালো থেকো।